গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তোমাদের হোলি খুব ভালোভাবে কাটুক, সবার জীবন রঙের মতো সুন্দর রঙিন হয়ে উঠুক। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, এদিকে চা বানিয়েছি আর রুটি করেছি। তো আজকে তো স্কুল ছুটি আছে, তো কালকে বসন্ত উৎসব ছিল স্কুলে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আজকে কিন্তু স্কুল ছুটি, তো রং খেলা, তো ছুটি আছে, সেই জন্য সকালবেলা উঠে আগেই ব্রেকফাস্ট বানালাম। তো আমি চা দিয়ে রুটি খেয়েছি, মেয়ে আজকে খায়নি, তারপরে ওকে দুধ দিয়ে আর কলা দিয়ে রুটি মেখে খাইয়ে দিয়েছি। আর খাওয়া শেষ হতে না হতেই বেরিয়ে পড়েছে দেখো তিনটে পিচকারি। এটা কিন্তু এই বছরের সবগুলো না, ওই বড়টা এই বছরের, বাকি আর দুটো, একটা গত বছরের, একটা তার আগের বছরের। তো 3 বছরে 3টে পিচকারি আর কি সব জমিয়ে রেখেছে। আর জল নিয়ে আর কি বেরিয়ে পড়েছে, সাথে কালকে আবির কিনে দিয়েছিলাম তো সেগুলো নিয়েছে। তো পিঠা তো অনেকক্ষণ থেকেই বাইরে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো আমার মেয়েও সকালবেলা খেতে না খেতে আগে বেরিয়ে পড়েছে রং খেলার জন্য। আর বাচ্চাদের তো আনন্দ একটু বেশি রং খেলার সময়, তো ওরা বেরিয়ে পড়েছে রং খেলতে। আর আমি এদিকে সকালবেলা অনেক কাজ আছে, তো সেগুলোই করে নিচ্ছি, মানে সকালের যেগুলো বাসি কাজ তো সেগুলোই করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে ও খেলতে গেল, আমি এদিকে তারপরে একটা একটা করে কাজ সেরে নিলাম। ওদিকে ঘর ঝাড় দিলাম, তারপরে ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুর ঘর মুছলাম, ফুল তুললাম। তো এগুলো সব করে ঘরে বিছানা তো আগেই উঠিয়েছি, তো এগুলো সব করে দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটা আজকে করিনি, এটা কালকের ডাল অল্প একটু ছিল, তো ওটাই একটু গরম করে নিলাম। আর এখানে আলু পেঁয়াজকলি ভেজেছি, আর তার সাথে একটা ফুলকপি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল দেখে, ফুলকপিটা মানে একদম একটাই ছিল, তো তরকারি করলে হবেও না এটুকু, সেই জন্য ছোটো ছোটো করে কেটে তার সাথে ছোটো ছোটো করে আলু টুকরো করে দিয়ে, আর অল্প একটু মটরশুঁটি ছিল, তো ওটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর তারপরে আজকে তো হোলি, তো হোলি স্পেশাল মাটন রান্না করব। তো গতকালকে রাতেই আমি প্রবীরদাকে মানে পিঠার বাবাকে বলে রেখেছিলাম আর কি, আর টাকাও দিয়ে রেখেছিলাম যে আমাকে আজকে সকালবেলায় বাজারে তো যাবে ওদের জন্য মাংস আনতে, তো আমাকেও আধা কেজির মতো মাটন এনে দিতে। তো আমি ঘুম থেকে ওঠার আগেই প্রবীরদা মাটন নিয়ে চলে এসেছে, তারপরে জানলা দিয়ে দিল। তো আমি এখন আর কি মাটনটাই রান্না করব। তো মাটনের জন্য আলুগুলো বেশ ডুমো ডুমো করে কেটে নিয়ে মানে লবণ আর হলুদটা তেলের মধ্যে দিয়েই ভেজে নিয়েছি। তারপরে দেখো এই তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে, আর আমি একটু চিনি ফোড়ন দিই, তাতে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। তো ফোড়ন দিয়ে তারপরে দেখো পেঁয়াজগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। আর মশলাটা মিক্সিতে করে নিলাম, আগে মিক্সি ছিল না, তখন পাটায় করতে হতো, এখন মিক্সি হওয়াতে একটু সুবিধে হয়েছে আর পাটা নামাতে হয় না। তো মিক্সির মধ্যেই মশলাটা পেস্ট করে নিলাম, আদা জিরে, আর হলো জিরে নয়, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো আর এদিকে দেখো কালকের অনেকটা ভাত আছে, আর এদিকে এগুলো ভাজা যেগুলো করেছি সাথে ডাল এগুলো রেখে দিয়েছি। আর আজকে আবার ছোটো হাঁড়িতে আমি গরম গরম ভাত করলাম মেয়ের জন্য আর ওর বাবার জন্য। আর আমি গতকালকে ভাত অনেকটা আছে, তো ভাত তো একদম ফেলতে মানে ইচ্ছে করে না, খারাপ লাগে আর কি, সেই জন্য কিন্তু ভাতটা ফেলবো না। অন্যদিন আবার ভাতের মধ্যে মিশিয়ে দিই, তো আজকে আর মেশাবোও না, ভেবেছি ওটা দুপুরে আমি খেয়ে নিব, আর গরম ভাতটা ওদের জন্য করছি। তো ওই ভাতটা আলাদা করে রাখলাম, ওটা খাওয়ার আগে একটু হালকা করে গরম করে নেব। তো ওই হাঁড়িটা একদমই আলাদা করে রেখেছি, আর আমি ছোটো হাঁড়িতে ভাত করলাম। আর এখানে দেখো মাটনটা একদম ধুয়ে বেছে বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমাদের এদিকে মাটন 1000 টাকা করে কেজি নিচ্ছে। তো অন্যদিন এর আগে আর কি 800 টাকা করে দিত, তারপরে 900 হয়েছে, আজকে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে, আজকে 1000 টাকা করে দিয়েছে। তোমাদের ওদিকে কার ওখানে কত তোমরা অবশ্যই আমাকে জানিও। তো আমি আধা কেজির মতন আনতে বলেছিলাম। তো আজকে মাটনটা মানে একদমই পাঁঠার মাংস, খাসির মাংস অন্যদিন মানে দিয়ে দেয়, তো খাসির মাংসটা মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ওরা চর্বি দেয়, কিন্তু আজকে যেহেতু পাঁঠার মাংসে কিন্তু একদম চর্বি দেয়নি, বেশ ভালো ছিল, আর একদম নরমও ছিল মাংসটা, মানে একটু রান্না করেছি তাতে কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। তো দেখো আমি রান্না করতে করতে কতগুলো বাসন ছিল এগুলো আর কি একটু মেজে নিলাম, কারণ আমি বাসন না একদম জমিয়ে রাখি না, কারণ জমিয়ে রাখলে সেটা পরে আবার অনেকগুলো হয়ে যায়। তো রান্না করতে করতে যতটা পারি আমি মেজে নিই। তো তারপরে দেখো, তো যাই হোক বাসনটা মাজতে মাজতে এদিকে আমার মাটনটাও রান্না হচ্ছে। তো মাটনের মধ্যে এই যে প্রয়োজন যেগুলো মশলা আর কি সেগুলোও দিয়ে নিলাম, লবণ হলুদ, তারপরে জিরে আর
ধনের গুঁড়োটাও দিয়েছি, সাথে দিয়েছি হলো লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য আর কি দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো এখন আমি মাটন দিচ্ছি। মশলাটা কিন্তু বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে এবার মাটন দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। তো এদিকে রান্না হতে হতে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ যেহেতু হোলি খেলতে যাব বাইরে, আর নাইটি পরে হোলি খেলতে একদমই ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করে দেখো একটা কুর্তি পরে নিলাম। তো এদিকে মাটনটা আমার মোটামুটি কিন্তু মানে 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। পৃথারা আবার কড়াইতে করেই করছে, ওরা আর প্রেশার কুকারই দেবে না। তো আমাকেও বলেছিল, তো আমি দেখলাম যে মানে বেশ সিদ্ধ হয়ে গেছে কিন্তু হালকা শক্ত আছে। তো সেই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে গরম জল করেই রেখেছি, তো ওটার মধ্যে দিয়ে 1 থেকে 2 সিটি দিয়ে নিলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। তো এই যে দেখো গরম জলের মধ্যেই মাংসটা এবার কড়াই ধরে ঢেলে দিলাম। আর আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা কিন্তু আর এর সাথে আমি মানে কষাইনি, জাস্ট ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা দিয়ে নেব, দিয়ে তারপরে একবারে 2 সিটি দিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, তো তারপরে আর কি সিটি দিলাম। তো দেখো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, এই যে একদম লাল লাল মাটনের ঝোল। তো অনেক দিন পর নিজের হাতে এভাবে মাটন রান্না করলাম, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে রান্না করতে করতে হাজবেন্ডও চলে এসেছে, আর মেয়ে আর পৃথা তো অনেকক্ষণ থেকেই খেলছিল। তো তারপরে আবার মনাও এসেছে, মনা ডাকছিল আর কি, মানে আমার পিসি তো ডাকছিল। তো আমি বললাম একটু দাঁড়াও, আমি আসছি, মানে মাংসটা আমার হয়ে গেছে তো আসছি। তারপরে ওরা একটু মানে ওয়েট করলো, তারপরে দেখো এসে এই যে রং মেখে নিলাম সবাই মিলে। তো ওদেরকেও রং দিয়ে দিলাম, আমার মেয়েও আমাকে একটু রং লাগিয়ে দিল, পৃথা লাগালো, হাজবেন্ড লাগিয়ে দিয়েছে, তারপরে পিসিও রং দিল। তো সবাই রং দিয়েছে, আর আমিও আবার পিসিকে একটু রং দিয়ে আর কি পায়ে দিলাম, প্রণাম করলাম, আর তারপরে মুখেও দিয়ে দিয়েছি। আর উপর থেকে ওই যে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, তো ও আর কি উপর থেকে দেখো ওইভাবে বাচ্চাগুলোর সাথে পিচকারি দিয়ে খেলছে, কিন্তু বলছি নিচে আসো তোমাকে একটু রং দেই, তো কিছুতেই ও নিচে আসবে না। তো ওই বাচ্চাগুলোর সাথে খেলছে। আর এই যে ময়নাও আসলো, তো ওকেও দেখো একটু রং দিয়ে দিচ্ছি, আমিও দিলাম, আমার হাজব্যান্ডও একটু দিয়ে দিল রং। তো বেশ মজাই হয় কিন্তু এভাবে মানে রং খেলার সময় সবাই মিলে একসাথে এভাবে রং খেলতে বেশ মজা লাগে। তো তারপরে দেখো এবার ক্যামেরা রেখে নিয়েছিলাম আর কি ভিডিও করার জন্য। তারপরে এই যে প্রবীরদা আসলো, তো প্রবীরদাকেও রং দিচ্ছি। সম্পাদি এবছর খেলবে না, প্রবীরদাকে দিয়ে দিচ্ছি আমরা সবাই আর কি। তো আমাদের বাড়িতে ভাড়া আছে যারা যারা, তারা সবার সাথেই কিন্তু আমরা রং খেলি প্রত্যেক বছর, বেশ মজা হয়, বেশ এনজয় হয়। তো এই যে প্রবীরদাকেও একটু রং দিয়ে দিলাম, তো হাজব্যান্ড আবার একটু ভিডিও করে দিল। আর তারপরে আমরা আবার এখন যাব আমাদের আশেপাশে মানে অনেক বাড়িগুলোতে আর কি, কারণ পাশের বাড়ির বৌদিরা এসেছিল, পায়েল তারপরে বৌদি ওরা সবাই এসেছিল, কিন্তু বৌদিদের বললাম যে আমি পরে তোমাদের বাড়িতে যাব, এখন রান্না করছি। তখন আর কি মাংস রান্না করছিলাম, সেই জন্যই কিন্তু তখন আর মানে রংটা ওদেরকে দিতে পারিনি, বা ওরা আমাকে দিতে পারেনি। তো এই যে এখন আমরা একটু রিলস বানাচ্ছিলাম আর কি, তো রিলসের জন্য আর কি একটু রং মাখাচ্ছিলাম এখন। তো এখন যাব আবার পাশের বাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো হোলি, সবাইকে হ্যাপি হোলি। তো আমাদের অর্ধেক রং খেলা হয়ে গেছে, ভাবলাম একটু ভিডিও করি। তো সবাই মিলে রং দিল, এখন যাব সবার সাথে রং খেলতে, সবার বাড়ি বাড়ি যাব। তো চলো যাই। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি হলো ওই আমাদের অপোজিটের বাড়িটায়। তো এই যে চলে এসেছি, তো এখানেও ওদের বাড়িতেও প্রচুর ভাড়া আছে। তো ওরা আজকে দেখো সবাই মিলে বেশ আনন্দ করছে, এখানে সবাই মিলে বাইরে আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, ওদের পিকনিকের মতন। তো আমরা আসলাম, এসে আবার এই সবাইকে ওদের রং দিয়ে দিলাম। তো পায়েলের সাথে তো যদিও কালকেও স্কুলে খেলা হয়েছে, তো আজকে আবারও খেলা হলো। তো বেশ ভালো লাগে এরকমভাবে সবাই মিলে মানে রং খেলার সময় এরকম মিলে মিশে রং মাখাতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা কেমন এনজয় করলে হোলিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো এবছর দুদিন করে এনজয় করলাম, অন্যান্যবার একদিনই খেলি, কিন্তু এবার একদিন স্কুলে আবার আরেকদিন এই যে বাড়ির সবাই মিলে আশেপাশে সবার সাথে বেশ মানে মজা করে আর কি হোলি এনজয় করলাম। চলো আমরা রং খেলি, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
হ্যাপি হোলি। তো আশেপাশের কয়েকটা বাড়ি ঘুরে তারপরে চলে এসেছি এই যে আমাদের পাশের বাড়ি সুভদ্রাদের বাড়ি। তো মামুনি দিকে ওইদিকে রং দিয়ে আসলাম, তারপরে পাশে আরেকটা জেঠির বাড়িতেও গিয়ে ওদেরকেও রং দিলাম। তো সবাইকে রং দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো এই বাড়িতে আসলাম। তো এসে এই যে হাজব্যান্ড ওর মা বাবাকে রং দিচ্ছে, তো দিয়ে আর কি প্রণাম করবে। তো অন্যান্যবার আর কি শাশুড়ি মা থাকে, খুব এটাই আর কি মনে পড়ছিল। গত বছরও কিন্তু শাশুড়ি মা ছিলেন না রং খেলায়। তো গত বছর যদিও আমাদের মানে আমরা খেলতে পারিনি, আমাদের কাল ওষুধ ছিল। তো এই বছর এসে দেখো এই যে রং দিলাম, তো আমিও দিলাম, তারপর আমার মেয়েও দিচ্ছে ওর ঠাম্মি দাদুকে। তো মনে পড়ছিল আর কি। তো এখানে আর কি রং দিয়ে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা কয়েকটা ফটো তুলবো। তো এই দেখো রং খেলা হয়ে গেছে, এখন স্নান করবে। ওর বাবা যে রেখেছে জামা কাপড়, স্নান হয়ে গেছে। সবাইকে হ্যাপি হোলি, খুব ভালো করে হোলি কাটাও। আমাদের হোলি খেলা হয়ে গেল, 2:30-3:15 বাজে, এখন যাবো স্নানে। ওর বাবা স্নান হয়ে গেছে, ও এসেছিলো, একটু রং খেললাম, তো স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে যাবে। তো ওকেও স্নান করাবো, আমি স্নান করে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো এদিকে ওদের বাবা মেয়ের রং খেলা হয়ে গেছে, দুজনেরই দেখো স্নানও হয়ে গেছে। ওর বাবা আগে স্নান করলো, তারপরে আবার মেয়েকেও ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ডোলে ডোলে স্নান করিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ আবির রাখলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য একদম স্নান করে তারপরে দেখো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর বাবাও আবার বেরোবে। তো ওর একটা এসেছে 2:30টায় যাওয়ার কথা, তাও যেতে যেতে 3টে বেজে গিয়েছিল। আর 3টে বেজে গেছে, মেয়েরও খিদে পেয়ে গেছে, সকালবেলা একটুখানি রুটি খেয়েছিল, সেই জন্যই কিন্তু দুজনকে খেতে দিয়ে দিলাম। আমি এখনও স্নান করিনি, আমি একটু পরে স্নানে যাব। কেমন হচ্ছে মাংস বলো আগে? মুখে রঙই উঠে নেই, যে আমার জামায়ও রং। তো এদিকে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো ও বেরিয়ে পড়লো, কারণ ওর আবার দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে রং খেলার দিন, মানে টোটোও সেরকম পাওয়া যাচ্ছে না। তো ও 10 মিনিট রাস্তার সামনে দাঁড়ানোর পরে কিন্তু একটা টোটো পায়, তারপরে টোটো করে গেল। কিন্তু এখনও স্নান করিনি, দেখো কি অবস্থা। খালি মুখটা ধুয়ে মেয়েকেও স্নান করিয়ে ওকেও খেতে দিলাম। হাজব্যান্ডটা স্নান হয়ে গেছে, ওকে খেতে দিলাম, কারণ ওর আবার দেরি হয়ে যাচ্ছে, 2:30টায় যাওয়ার কথা, 3টা বাজে। তো ও মাংস রান্না করেছি এতদিন পর, নিজের হাতে মাটন রান্না করেছি। তো বলেছিলাম, ও এসে খাওয়া দাওয়া করে বেরোলো। তো এখন তো বেশি দূরে না, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, তো টোটো করে চলে যাবে। আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আমি এখন স্নানে যাব। আমি স্নান করব, অনেকগুলো ওই যে রঙের কাপড় আছে, এগুলো সব ধুবো, ধুয়ে তারপরে কালকে পুজো দিতে পারিনি, এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। চলো, মেয়ে আবার মোবাইল দেখবে, তো ওকে মোবাইলটা দিয়ে স্নানে যাই, পরে আবার দেখা হচ্ছে বিকেলে। তারপর আমি জামা কাপড় সমস্ত কেচে স্নান করলাম, স্নান করতে করতে আমার 4টা বেজে গেছে আজকে। তারপরে ঠাকুরকে দেখো পুজো দিলাম, গাছের ফুল হয়েছিল অনেক, তো সেগুলো দিয়েই পুজো দিয়ে নিলাম। আর ফুল আমি সকালেই তুলে রেখেছিলাম, তো এখন শুধু স্নানটা করে পুজো দিলাম। আর কালকে যেহেতু মানে আমি আবির দিতে পারিনি ঠাকুরকে, সেই জন্য কিন্তু আজকে আমি সব ঠাকুরকে আবির দিলাম। আর আমার বাবার ফটোতেও আবির দিয়ে নিলাম, কারণ গতকালকে দিতে পারিনি, তোমাদের বলেছিলাম আগের দিনের ভিডিওতে, কারণ যেহেতু গ্রহণ ছিল আর সবাই ভোরবেলায় পুজো করেছে, আর আমি তো স্কুলে গিয়েছিলাম, করতে পারিনি। তো দুপুরবেলা মা আবার না করলো, কারণ ওই সময় আর কি শুভ না আর কি অশুভ সময় ছিল, সেই জন্য কিন্তু তখন আর পুজো দিতে পারিনি। সেই জন্যই আজকে একটা আবির আলাদা, মানে যেটা আর কি ব্যবহার করা হয়নি, সেটাই পরে খুলে সেখান থেকে আবার ঠাকুরকে একটু আবির দিলাম। তো যাই হোক, তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম সেই বিকেল আজকে 5টার সময়, মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো খেতে খেতে। তারপর খাওয়া দাওয়া করে যে একটু বসে বসে টিভি দেখছিলাম। তো দেখতে দেখতে মা আবার ঢুকলো, 6টার দিকে মা আসলো। তারপরে মা আসার পর আমি আবার একটু সন্ধ্যা দিয়ে নিলাম, কারণ সন্ধ্যা লেগে গিয়েছিলো, সন্ধ্যা দিলাম। আর মা বাড়িতে এসেই দেখো চা বানিয়েছে, অনেক দিন পর মায়ের হাতে চা খাচ্ছি। তো ওই যে মেয়েও বিস্কুট খাচ্ছিলো, তো ওকেও আবার একটুখানি চা দিয়েছে, তো ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে। আর আমিও অনেকদিন পর আবার চা খেলাম মায়ের হাতের আজকে। এই কয়েকদিন তো নিজেই বানিয়ে খেয়েছি, তো আজকে মায়ের হাতে চা খেলাম। খেয়ে তারপরে আজকে আরও পড়তে বসেনি, হোলির জন্য ছুটি দিয়েছিলাম, পিঠারও ছুটি ছিল, মেয়েরও ছুটি ছিল। তো আজকে টিভি দেখলাম, এখন সবাই মিলে রাতে ডিনার করছি। হ্যালো ফ্রেন্ডস, তো বাজে এখন রাত 10:30, আমাদের ডিনার হয়ে গেছে। কালকের থেকে তো আবারও স্কুল আছে, তো
তো আজকে একদিনে ছুটি ছিল, কালকে স্কুলে বসন্ত উৎসব হলো, আজকে ছুটি ছিল, আগামীকাল থেকে আবার স্কুল খুলে যাবে। তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি, 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যে ও বিছানা ঢুকে গেছে, তো এখন শুয়ে পড়বো। আজকে মাও আসলো, বাস পেয়ে গেছিলো, স্টেট বাসগুলো তো চলছিল, রং খেলা তাও, তো বাস পেয়ে গেছে। তো বাসে করে এই যে সন্ধ্যের দিকে 6টা 6:30 নাগাদ আসলো বাড়িতে। তো রাতে একসাথে ডিনার করলাম, এখন শুতে যাচ্ছি আর কি। তো চলো, আমাদের হোলির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।